হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এটা বলতে পারো একটা পুরো গোটা গোলাপকে প্রিজার্ভ করা। এটা কিন্তু আমি একটা বুকমার্কে প্রিজার্ভ করেছি। অ্যান্ড এই কাজটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কিন্তু একটা সিঙ্গেল লেয়ারে প্রিজার্ভ করা নয়, প্রত্যেকটা স্টেপে কিন্তু প্রিজার্ভ করা। আর এই বুকমার্কের মধ্যে প্রিজার্ভ করতে গেলে কিন্তু ফ্লাওয়ারটাকে পুরোপুরি প্রেসড হতে হয়। তার কারণ বুকমার্কটা কিন্তু খুবই পাতলা হয়, যেটা আমরা বইয়ের পাতার মধ্যে বুকমার্ক হিসাবে ইউজ করি। তার জন্য এটাকে যদি প্রপারলি প্রেস না করা হয় তাহলে কিন্তু করা যায় না। তো সেই প্রেসড করার উপায় আছে। তোমরা যারা এরকম জিনিস করতে চাও তারা আমাকে বলবে, আমি কিন্তু তাহলে সেইভাবে প্রেসড করে তোমাদের জিনিসটা করে দেবো। হ্যাঁ, এই কাজটা যখন করেছি তখন কিছু ভুলভ্রান্তি ছিল, ইভেন আমার তরফ থেকেও ছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই জিনিসটা যদি আমাকে আবার রিটার্ন পাঠানো হতো তাহলে কিন্তু সেই জিনিসটা আমি আবার রিপেয়ার করে দিতে পারতাম। এগুলো বলতে পারো নিজের কাজে ভুলভ্রান্তির থেকেও কিন্তু আমি অনেক কিছু জিনিস শিখেছি। আর শিখতে শিখতে এখন কিন্তু আরও অনেক নতুন টেকনিক অ্যাডাপ্ট করেছি, যাতে আমি এই জিনিসগুলোকে আরও ভালোভাবে করতে পারি। ফার্স্ট দিনে লেয়ারে তোমরা দেখতেই পেলে যে আমি গোলাপটা সেখানে প্রিজার্ভ করেছি কিছুটা গোল্ড ফ্লেক্সের সঙ্গে সঙ্গে কিন্তু দুটো পাতাকেও প্রিজার্ভ করেছি। তারপরে লেয়ারে কিন্তু আমি এই সুন্দর মেটাল স্টিকারটা এবং ডেট কিন্তু লিখেছি। এখন কিন্তু এই মেটাল স্টিকারের জায়গায় কিন্তু আমার ভিনাইলের কাজ হচ্ছে। তো সেগুলো কিন্তু খুব ভালো করে আমি করার চেষ্টা করি। আমার কাছে এখন যে ভিনাইলগুলো রয়েছে সেগুলোও কিন্তু তার কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির আমি ইউজ করি, যাতে জিনিসটা খুব সুন্দর গর্জিয়াস দেখতে হয়। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কাস্টমাইজেশন করাতে পারো। অ্যান্ড তারপরে দেখো আবার কিন্তু এখানে রেজিনের কিছু লেয়ার ঢেলেছি। যতক্ষণ না জিনিসটা আমার কাছে পারফেক্ট হয় আমি চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে পারফেক্ট করে তারপরে তোমাদেরকে দেওয়ার। সেখানে আমি আমার কোনো খামতি রাখি না। অ্যান্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটা কতটা আস্তে আস্তে করছি। এবার কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করি। তোমরা যদি একদম টাটকা গোলাপ দাও আমাকে, তাহলে সেই ক্ষেত্রে কালারটা কিছুটা এক্সাক্ট সেম রাখার আমি চেষ্টা করব। কিন্তু সেটা যদি ড্রাইড গোলাপ হয়, অলরেডি তোমাদের কাছে শুকিয়ে গেছে, তাহলে সেই ফ্লাওয়ারটার যে কালার সেই কালারটাই কিন্তু আমি থাকবে। এখানে তোমরা ভিডিওটাতে জিনিসটা দেখতে পাচ্ছ যে কতটা লেভেলে গ্লসি হয়েছে, এখানে সানলাইটের রিফ্লেকশন কতটা পরিমাণে হচ্ছে সেটা কিন্তু এই বুকমার্কটার মধ্যেই রয়েছে। অ্যান্ড আমি চেষ্টা করেছি এটাকে যতটা ক্রিস্টাল ক্লিয়ার করা, এবং বইয়ের মাঝে রাখলে জিনিসটা কেমন দেখতে লাগে সেটাও কিন্তু আমি শেয়ার করেছি। তোমরা যারা যারা জিনিসটা আমার থেকে নিতে চাও তারা অবভিয়াসলি আমার ফেসবুক পেজ, আমার ইনস্টা পেজ, আমার ইউটিউব পেজ আর আমাকে আমার প্রোফাইলে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আমি কিন্তু সবাইকে